হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করলা আলু দিয়ে চটচটি তৈরি করে দেখাবো আর কিভাবে রান্না করলে করলা তিতা লাগবে না সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চটচটি রান্না করার জন্য এখানে আমি 2 থেকে 3টি ছোট আলু নিয়েছি। আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর করলা চটচড়িতে অবশ্যই রসুন কুচি দিবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই চটচড়ি তৈরি করতে পারেন, তবে আমি বেশিরভাগ চটচটি কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করি। তো আলু পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন আলুটা কিছুটা পরিমাণ নরম হয়ে আসে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট মাছ। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই চটচটিটা তৈরি করতে পারেন। তো মাছটা দিয়ে আমি আলুর সাথে কিছুক্ষণ মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি করলা। তো এখানে আমি 2 থেকে 3টি করলা কেটে নিয়েছি আর করলাটা কিন্তু একদম শেষে দিবেন। আর তো করলাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ মাখিয়ে নেওয়া যাবে না, শুধু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এখানে যদি আপনারা করলাটা ভালো করে মাখিয়ে নেন তাহলে কিন্তু করলাটা তিতা লাগে। তো চেষ্টা করবেন করলাটা একদম শেষের দিকে দিতে। তো আবার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমন হবে যে আলু করলা একদম সমান সমান পানি হবে। তো ঢাকনাটা ঢেকে আমি পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এর মাঝে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করব না, এতে করেও কিন্তু করলাটা তিতা লাগে। তো আমি একদম পানিটা শুকিয়ে এসেছে, শুধুমাত্র উল্টে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করছি না। তো চুলা থেকে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একবার উল্টে পাল্টে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর এইভাবে একবার চটচটি তৈরি করলে খেতে খুবই মজার হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলে অবশ্যই চেষ্টা করবেন আর ঝালটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু এই চটচটিটা খেতে বেশি মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।